নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 40 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং। আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন, একটু মনোযোগ দিয়ে যদি পুরো ভিডিওটি দেখেন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন। আজকের ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও। আপনারা যদি অন্য কোনো কাটিং দেখতে চান, কাটিং অথবা সেলাই, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন ব্লাউজটি কাটিং শুরু করি। কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে এভাবে দুভাঁজ করে নিয়ে নিব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আমি 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। ঠিক এই পাশেও নিয়ে নিব 15 ইঞ্চি। 15 ইঞ্চি দুটো মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নেব। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডারের মাপটা নিয়ে নিব 6 ইঞ্চি। ব্লাউজের পেছনের গলাটা যদি ডিপ বেশি থাকে তাহলে কিন্তু এখানে 6 ইঞ্চির জায়গায় 5.5 ইঞ্চি নিয়ে নেবেন শোল্ডারটা। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, তারপর সোজা একটা লাইন টেনে দেবো ঠিক এভাবে। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি যেহেতু আমার 40 রয়েছে, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10-এ ঠিক আমি এভাবে একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব এই কোণা থেকে 1 ইঞ্চি। 1 ইঞ্চি একটা এভাবে লাইন টেনে নিয়ে তারপর ঠিক ফিতেটিকে এখানে রেখে আর্মহোল আমি যে 6 ইঞ্চি নিয়েছি এখানে আর্মহোলকে হাফ করে নেব। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এই মাপটার সাথে এই কোণা পর্যন্ত মিলিয়ে দিয়ে লাস্ট পর্যন্ত এইভাবে গোলাইটা টেনে দেব। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আমার রয়েছে 8.5 ইঞ্চি। এটা 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার এই পাশ থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। যেহেতু নিচের দিকটা একটু খোলা করব, ঠিক এভাবে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে দিব। এরপর গলার শেপটা করে নেব। এটা কিন্তু 8.5 ইঞ্চি মিডিয়াম গলা। গলা যদি 9 ইঞ্চির উপরে যায় তাহলে কিন্তু সেটা ডিপ গলা। ঠিক এভাবে গলায় শেপটা করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 34 ইঞ্চি। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিংয়ের জন্য। এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নিব। এটা কিন্তু সেলাইয়ের লাইন। সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি। আপনারা চাইলে এখানে আরেকটু বেশিও নিতে পারেন। ঠিক এভাবে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা ঠিক মাপের আমার ভেতরে যতটুক রয়েছে মাপটা সেটা ঠিক এভাবে দুভাঁজ করে নিব, মানে হাফ করে নিলাম। হাফ করে নিয়ে মিডল পোর্শনে যে মার্কটা আসবে এখানে কিন্তু টেকিনটা দেব। টেকিনের হাইটটা নিয়ে নিব 5 ইঞ্চিতে। 5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ঠিক এভাবে পেছন পার্টটা কাটিং করে নিলাম। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। ঠিক এভাবে একই রকম ভাবে বসিয়ে নিলাম। পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব তখন লম্বাইয়ের ঠিক এভাবে 1.5 ইঞ্চি কম নেব। 1.5 ইঞ্চি মেপে নিয়ে এভাবে একটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এবার কাটিং করে নেব। শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম থাকবে, আর বাকি যা আছে তা কিন্তু একদম সেম থাকবে। ঠিক এরকম ভাবে বসিয়ে কাটিং করে নিলাম সামনের পার্টটা। এবার সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। পেছন পার্ট সরিয়ে নিয়ে এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 5 ইঞ্চি।
5 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নেব। তারপর এই পাশ থেকে নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার নিচে নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। ঠিক এভাবে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নিব তালপাটের শেপটা। সামনের দিকে ঠিক এভাবে 1/2 ইঞ্চি একটা তালপাটের শেপ দিয়ে দিব। এই শেপটা দিলে কিন্তু সামনের দিকে আর কাপড় ফুলে থাকবে না, খুব সুন্দরভাবে একটা ফিটিং আসবে। এবার এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু নিয়ে নিচ্ছি মাঝখানে একদম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তারপর এই কোণা থেকে নিচে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। এবার এই কোণা থেকে 3টে মাপকে কিন্তু আমি এভাবে মেলাবো। মিলিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার কাটিং করে নিব। সামনের পার্ট থেকে শুধুমাত্র আমার এস পার্টটা এবং বাটির উপরের অংশটা বের হবে। বাটির নিচের অংশটা এবং এলটা আমাকে আলাদা করে কাপড় কেটে নিতে হবে। ঠিক এভাবে আর্মহোলের শেপটাও কাটিং করে নিলাম। এবার পেছন পার্টের উপরে আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে ঠিক এস পার্টটাকে এভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর তারপর একদম মিডিল পোর্শনে ফিতেটাকে ধরে এস পার্টের লম্বাইয়ের মাপটা নিয়ে নিব। ঠিক এখানে লম্বাইটা নিয়ে নিব আমি 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর নিচে যতটুকু এক্সট্রা রয়েছে এটা কাটিং করে বাদ দিয়ে দেব। এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার বাটির উপরের অংশটা কাটিং করব। এই টুকরোটা কাটিং করে প্রথমে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার এই পাশে ঘুরিয়ে নিয়ে দেখুন এখানে একটু কোনা বেরিয়ে আছে। এই কোনাটাকে একটু হালকা শেপ দিয়ে দিব। একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম হালকা করে। এবার এস পার্টের যে গোলাইটা রয়েছে এস পার্টের গোলাইয়ের উপরে সুন্দর করে এইভাবে বসিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি উপর করে এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এবার বাটির উপরের অংশের মাপটা নেব। এবার ঠিক নিচ দিকে একটা মাপ নিয়ে নিব প্রথমে। এখানে নিয়ে নিব আমি 8 ইঞ্চি। 40 সাইজের ক্ষেত্রে বাটির মাপটা যদি একটু বড় থাকে তাহলে কিন্তু এই 8.5 ইঞ্চি আপনারা পুরোটাই নিয়ে নেবেন। আর যদি মিডিয়াম থাকে তাহলে কিন্তু 8 ইঞ্চিতেই মার্ক করলেই হয়ে যাবে। আর যদি মনে করেন ছোট থাকে তাহলে কিন্তু 7.5 ইঞ্চিতেই আপনারা এটা তৈরি করতে পারবেন। 8 ইঞ্চিতে এভাবে আমি মার্কিং করে একটা লাইন টেনে নিলাম। এবার এটা কেটে আমি বাদ দিয়ে দিব। ঠিক এভাবে কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পরে দেখুন এস পার্টটা যেখানে আমার শুরু হয়েছে সেই জায়গাটায় একটা এভাবে মার্ক করে নেব। এখান থেকে কিন্তু আমার গলার রাউন্ড শেপটা নিচের দিকে নামবে। এবার গলার চড়াইটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। সামনের দিকে গলার চড়াইটা 3 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক এভাবে একটা মার্ক করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 2 ইঞ্চিতে। 2 ইঞ্চি একটা এভাবে মার্কিং করে নেব। এবার গলার শেপটা দিয়ে দিব। ঠিক এইভাবে গলার শেপটা দিয়ে দিব। সুন্দরভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে দিলাম গলার। এবার দেখুন ওপর দিক থেকে একটা লাইন টানবো। 3 ইঞ্চি যেখানে মার্কিং করেছি এখান থেকে কিন্তু এইভাবে লাইনটা টানবো। নিচের দিকে একদম সম্পূর্ণটা দেব না, একদম মিডিল পোর্শন পর্যন্ত কিন্তু এইভাবে ক্রস করে একটা লাইন টানবো। এবার এটা কাটিং করে বাদ দিয়ে দিব। সুন্দরভাবে কিন্তু আমার রাউন্ড শেপটা গলাটা তৈরি হয়ে গেছে। রাউন্ড শেপটা ঠিক এভাবে প্রথমে কাটিং করে নেব। কাটিং করে নিয়ে এবার এই মাপটা আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পরে দেখুন ঠিক এভাবে 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নিয়ে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব ঠিক এই পাশে ফোল্ড দিকটাতে। মার্কিং করে নিয়ে একটা শেপ দিয়ে দিব ঠিক এইভাবে রাউন্ড শেপ। এবার এটা কাটিং করে নেব। রাউন্ড শেপটা আমার কাটিং হয়ে গেল। বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল। এবার এস পার্টের গোলাইটার উপরে সুন্দর করে বসিয়ে নেব। এবার বাটির নিচের অংশটা কাটিং করব। নিচের অংশটার জন্য আমি 2 ভাঁজে কাপড়টা কেটে নিয়েছি। একদিকে রয়েছে আমার 8 ইঞ্চি, আরেক দিকে রয়েছে আমার 4 ইঞ্চি। ঠিক এভাবে 2 ভাঁজে
একই রকম ভাবে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নিয়ে খোলা দিক থেকে ভাঁজ দিক পর্যন্ত এভাবে কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এবার রাউন্ড শেপটা কাটিং করে নেব। ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পর তারপর এক সাইড থেকে 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1/2 ইঞ্চি একটা মার্কিং করে সোজা এভাবে একটা লাইন টানবো। পুরোটা যাবে না, এটা কিন্তু হাফ যাবে। ঠিক এইভাবে এটা কাটিং করে নেব। এবার বাটির নিচের অংশটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য কাপড়টিকে দুভাজে নিয়ে নিয়েছি। একদিকে নিয়ে নিব হাইটটা 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। আরেক দিকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে এইভাবে একটা মার্কিং করে নেব। এই পাশ থেকে নিয়ে নিব 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার শেভিং স্কেল বসিয়ে উপরের দুটো মাপকে একই লাইনে এভাবে মিলিয়ে দেব। এবার এলটা কাটিং করে নেব। ব্লাউজের বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতার জন্য কাপড়টাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। একবারে দুটো হাতায় বের হবে। চওড়াইটা নিয়েছি আমি 10 ইঞ্চি আর লম্বাটা রয়েছে আমার 7.5 ইঞ্চি। হাতাটা আমার 6 ইঞ্চিতে কমপ্লিট হবে। ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। ঠিক সোজা এভাবে লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে এবার খোলা যে সাইডটা রয়েছে খোলা সাইড থেকে হাতার শেপটা দিয়ে দিব। খোলা সাইড থেকে বন্ধ সাইডে ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে দিব। উপরে রাউন্ড শেপটা আমার হয়ে গেল। এবার নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 14 ইঞ্চি। এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মাপটার সাথে এই কোনা পর্যন্ত এভাবে লাইন টেনে একটা মিলিয়ে নেব। এবার হাতাটা কাটিং করে নেব। ঠিক এভাবে হাতাটা আমি কাটিং করে নিলাম। এবার 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে কিন্তু হাতার তালপাটটা এভাবে শেপ দিয়ে দিব। হাতার তালপাটের শেপটা দিয়ে এবার হাতার তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।